বরং ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আসতে কয় না উজবিল্লাহ, ঘটনা কি? উনি ঠিকই বলেছেন রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে, কিন্তু ওনার সাথে কোরআনের সম্পর্ক নেই। এই জন্য বুঝতে পারেননি। কোরআনের সাথে সম্পর্ক থাকলে তো বুঝতো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কি জিনিস। ওনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। উনি আবার মৌলবাদী সম্পর্কে বক্তব্য শুরু করেছেন। এই মৌলবাদী ট্রাম্প কার্ড দিয়ে শেখ হাসিনা বহুত মানুষকে হত্যা করছে। এই মৌলবাদীদের তোকমা দিয়ে শেখ হাসিনা বহুত মানুষকে গুম করছে, বহুত মানুষকে খুন করছে, ক্রস ফায়ারে দিছে, বহুত মানুষকে আয়না করে আটকিয়ে রেখেছে। এই মৌলবাদীর তোকমা দিয়ে শেখ হাসিনা ফেসিবাদ কায়েম করছে। আজও ফখরুলের মুখে সেই মৌলবাদীদের কেরসা কাহিনী শুরু হয়ে গেছে, একই কেরসা। এই মৌলবাদীদের কেরসা, এই গান তো ভারত কর্তৃক সাপ্লাইকৃত। এটা ভারতের সাপ্লাইকৃত। মুসলমানকে দমন করার জন্য ওরা একটা বুলেট ব্যবহার করে, সেই বুলেটটা কি? মৌলবাদ। ওরা মৌলবাদ বলতেই মনে করে জঙ্গিবাদ, টেরোরিজম। অথচ মৌলবাদ এটা আমাদের আবিষ্কৃত কোনো শব্দ নয়। আমরা তো মূলের উপরেই থাকবো। মৌলবাদ কারা? যারা মূলের উপরে আছে তাদেরকে মৌলবাদ বলা হয়। আমরাই তো মূলের উপরে আছি, ওরা মূলের উপরে নেই। আমরা হইলাম মৌলবাদ, ওরা হইলাম মুনাফিকবাদ। আমরা মূলের উপরে আসি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের জিন্দেগি খালি খাওয়া বাঁচা, খাবো মরবো বাঁচবো, এর জন্য দুনিয়াতে জিন্দা হয়েছি? হ্যাঁ, আমার তোলাবাই আজম যদি ওরা দেশের জন্য জীবন দিতে পারে, ডেমোক্রেসির জন্য যদি ওরা রক্ত দিতে পারে, ওরা সেকুলারের জন্য যদি জীবন দিতে পারে, ওরা শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক জয়ের জন্য জীবন উৎসর্গ করতে পারে, তাহলে তোমরা ইসলাম হুকুমত কায়েম করার জন্য রক্ত দিতে পারো না? জীবন দিতে পারো না? শ্রম দিতে পারো না? আমাদের জীবন কেন কোথায় যাচ্ছে? দেশের জন্য কেন কাজ করো না? এই ভূখণ্ডের জন্য কেন কাজ করবা না? এই জাতির জন্য কেন কাজ করবা না? তোমাদের ভূমিকা সর্বশ্রেষ্ঠ কেন থাকবে না? আমাকে বলো, তোমরা সর্বশ্রেষ্ঠ সন্তান, তোমরা সবচেয়ে ভালো লোক, তোমরা দামি লোক। এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। তোমরা দেশের কর্ণধার হবা, তোমরা প্রধান বিচারপতি হবা, তোমরা প্রধান সেনাপতি হবা, তোমরা রাষ্ট্রের প্রধান হবা, প্রাইম মিনিস্টার তোমরা হবা। কেন তোমরা হতে পারো না? কেন হবা না? কেন? কারণটা কি? নবী আলাইহিস সালাম দেশের প্রধান ছিলেন না? ইমাম ইউসুফ রহমতুল্লাহ প্রধান বিচারপতি ছিলেন না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রধান সেনাপতি ছিলেন না? তোমরা আমি হব না কেন? কারণটা কি? ভুলে গেছি কেন? আমরাই তো নেতৃত্ব প্রদান করব, আমরাই ক্ষমতা চালাবো। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর প্রতিনিধি, খেলাফতের দায়িত্ব আমাদের। খলিফাই তো খেলাফতের দায়িত্ব পালন করবেন। খলিফা ছাড়া খেলাফত হবে কিভাবে? বক্তা ছাড়া বক্তব্য আসবে কিভাবে? কাতেব ছাড়া কিতাবত হবে কিভাবে? খলিফা ছাড়া খেলাফত কে চালাবে? কিভাবে কায়েম হবে? আগে খলিফা, তারপর খেলাফত। কথাটা বুঝতে পারিনি। আগে বক্তব্য না আগে বক্তা? আগে লিখুনি না লেখক? লেখক ছাড়া লিখুনি হয় কিভাবে? বক্তা ছাড়া বক্তব্য হয় কিভাবে? খলিফা ছাড়া খেলাফত হয় কিভাবে? খলিফা যে কাজটা করে তার নামই তো খেলাফত। কাতেব যে কাজটা করে তার নামই তো কিতাবত। একজন খতিব যে কাজটা করে তার নাম কি? খুতবা। একজন খলিফা যে কাজ করে তার নাম কি? তা খলিফা নাই, কিসের খেলাফত? তুমি এখন খলিফা নির্বাচন করবা, এখন বক্তা, তারপর বক্তব্য হবে। তুমি খলিফাই নির্ধারণ করো না খেলাফত, খেলাফত দিয়ে পাগল হয়ে গেছো। খেলাফত তো আছে, খলিফা যে কাজ করো সেটার নামে খেলাফত। আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি যে যার প্রতিনিধি হয় তার বাহিরে কাজ করতে পারে না। যেহেতু আমরা আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর আইনের বাহিরে কোনো কাজ করতে পারি না, তাহলে খলিফা থাকি না। আমি কথাটা বুঝাতে পারছি? আগে খলিফা নির্ধারণ করো, তারপরে খেলাফত হবে। অনেকে বলে আমি খেলাফত চাই, খেলাফত চাই। খলিফা ছাড়া খেলাফত করো কিভাবে? মাথায় দিবা খেলাফত? কোথায় বাবা? তাল গাছে বাবা? হ্যাঁ,
খলিফা নেই, খেলাফত করবে, বক্তা নেই, বক্তব্য। আজীব ব্যাপার, মানুষের অবস্থা বুঝি না কিছু। আগে বক্তা ঠিক করে তার বক্তব্য হবে। আমি এখন আমি কি করতেছি? কথা বলেন না কেন? আমি চুপ। এখন কই বক্তব্য শোনেন দিদি, এই কোথার থেকে বক্তব্য? হ্যাঁ, আমরা খলিফা নাই, কিসবে খেলাফত হবে? খলিফা যে কাজটা করে তার নাম কি? খতিব যে কাজটা করে তার নাম কি? তার নাম খুতবা। এর জন্য আগে খলিফা নির্বাচন করো। খলিফা নির্বাচনের জন্য কোন পদ্ধতি প্রক্রিয়া ইখতিলাফ না করে যেইটা বাসুর এবং জমহুরিয়াত যে পদ্ধতিকে গ্রহণ করেছেন, আমরা কোন পদ্ধতিকে বাদ দিই না। সেদিন চিটাঙ্গে বসলাম, ওই মানহাজি একদল ভাই আমার কাছে আসছে, মধ্যে কি নিয়ে আসেন। আমি বললাম ইসলাম হুকুমত কায়েম করার পদ্ধতিকে বলেন তো ভাই, আপনি বলুন কোন পদ্ধতি ইসলাম হুকুমত কায়েম করবেন। যে পদ্ধতিতে করবে সেটা শুরু করেন না কেন? ফতোয়া দেন কেন? আগে পদ্ধতি বলেন, শুরু করেন, আমরা আপনার অনুসারী। সমস্যা কি? আপনারা কিভাবে? আমি বললাম ইসলাম হুকুমতের জন্য যখন যেই জায়গায় যেই সময়, যখন যেই জায়গায় যেই সময় যেই প্রক্রিয়া যেই পন্থা অবলম্বন করতে হয়, আমরা সেই সময় সেই পন্থা সেই প্রক্রিয়া অবলম্বন করি। কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনাদের মধ্যে সমস্যা, আমাদের মধ্যে সমস্যা নেই। আপনার মাথার মধ্যে সমস্যা, কলমের মধ্যে সমস্যা। আমরা ইসলাম হুকুমত কায়েম করার জন্য নির্দিষ্ট কোনো পদ্ধতি পন্থাকে মানি না, বরং যেখানে যেই সময় যেই এলাকায় যেই জমানায় যেই জায়গাতে যেই পদ্ধতি যেই পন্থা যেই প্রক্রিয়া অবলম্বন করতে হয় ইসলাম হুকুমত কায়েম করার জন্য, আমরা তখন সেই সময় সেই পদ্ধতি সেই প্রক্রিয়া অবলম্বন করি এবং সেইটিকে আমরা জিহাদ মনে করি। নির্বাচন কি আমরা শুধু মনে করি এইটাই না, এইটাও। কথা বলে দেখুন, গণবিপ্লব কি না? হ্যাঁ, গণবিপ্লব। গণ আন্দোলন কি নাই? গণ আন্দোলনও। শুধু তলোয়ারের মাধ্যমে নয়, তলোয়ারও। শুধু বোমার মাধ্যমে নয়, বোমাও। অর্থাৎ যখন যেই সময় যেই প্রক্রিয়া যেই পন্থা অবলম্বন করে ইসলাম হুকুমত কায়েম করা যায়, আমরা তখন সেই সময় সেই পদ্ধতি সেই পন্থা গ্রহণ করবো। তো নির্বাচনের বাইরে ভালো পদ্ধতি দেওয়া সমস্যা কি? আমরা সাথে সাথে গ্রহণ করবো, 1 সেকেন্ডও লাগবে না, 1 সেকেন্ডও না। কারণ আমরা তো ইসলাম হুকুমত চাই। কোন ওয়াসাইলকে আমরা ওয়াসাইলকে নির্দিষ্ট আমরা করতে চাই না। ওয়াসাইল নির্দিষ্ট হয় না, ওয়াসাইল নির্দিষ্ট হয় না। এখান থেকে আমি বরিশালে যাব, ওয়াসাইল কি? আমি হেঁটে যাই, সাইকেলে যাই, রিক্সায় যাই, ঠেলা গাড়িতে যাই, প্লেনে যাই, ট্রেনে যাই, লঞ্চে যাই। আজীব ব্যাপার। ওয়াসাইল কি নির্দিষ্ট আছে নাকি? মাকসাদ নির্দিষ্ট হয়, ওয়াসাইল নির্দিষ্ট হয় না। আমার পেটে ব্যথা করে, ভালো করবেন কি দিয়া বলেন তো? যদি হোমিওপ্যাথিক খাই, এলোপ্যাথিক, যদি বায়োকেমিক, যদি সালসা খাই, তো সমস্যা কি আপনার? আমি তো ওয়াসাইলকে নির্দিষ্ট করি না। আমার পেটে ব্যথা ভালো হওয়া দরকার। আজীব মানুষ, আমি এদের ব্যথার অবস্থাই বুঝি না। ওয়াসাইল নির্দিষ্ট হয়, ওয়াসাইল তো পরিবর্তন হয়। যদি ওয়াসাইল নির্দিষ্টই হয়, তো এই জমানায় তো তলোয়ার ছাড়া জিহাদ করাই জায়েজ নেই, ঘোড়া ছাড়া জিহাদ করাই জায়েজ নেই, ঢাল ছাড়া জিহাদ করাই জায়েজ নেই। এগুলো দিয়ে করবা কি? মাথায় দিবা? হ্যাঁ, এখন বিমান, ড্রোন, ইন্টারনেট, এখন আণবিক বোমা, এগুলো ব্যবহার করবা না? কথা বলে না কেন? কেন করবা? আমরা বলি এগুলো ওয়াসাইল। ওয়াসাইল নির্দিষ্ট হয় না। যখন যে ওয়াসাইলের প্রয়োজন আমরা সেই ওয়াসাইল গ্রহণ করি। কথাটা বুঝতে পারি। কাজে আল্লাহ পাক তোমাকে আমাকে সত্য বোঝার সঠিক বোঝার তৌফিক দান করেন। এই হযরত চমৎকার একটা কথা বলছে। এই তোমাদের মত দাঁড়ান, আপনি একটু চেনো না তোমরা? কোন মাদ্রাসার মধ্যে? জামিয়া মাহমুদিয়া। বসেন। ওনাকে ওনার বাড়ি তো সিলেট। তো হযরতকে একজন তার সাথী ভাই প্রশ্ন করছে, হ্যাঁ ভাই, জমিয়ত উলামা ইসলাম থাকা সত্ত্বেও তুই ইসলামী আন্দোলনে ঢুকলা কেন? একটা প্রশ্ন আছে কি নেই? বলে ভাই দেখো, আমি তো ঢাকায় থাকি, তা ঢাকায় ঘুরে ঘুরে দেখি মোড়ে মোড় ইসলামী আন্দোলন অফিস আছে, অন্য কোনো অফিস দেখি না, তাই অফিসে ঢুকে গেছি আমি। কি জবাব দিয়েছিলেন না? আর একজন সিলেটের বড় আলেম ইসলামী আন্দোলনে আসছে, তাই জমিয়তের এক ভাই প্রশ্ন, হ্যাঁ আমি আপনার ইসলাম জমিয়ত উলামা ইসলাম এত পুরান সংগঠন, আকাবারদের আমানত। কি আকাবারদের আমানত বলে না তারা? এটা আকাবারদের আমানত, এইটা সব কিছু। তা আপনি ইসলাম
জমিয়ত উলামা সাইরা ইসলামী আন্দোলন গেলেন কেন? উনি আরো চমৎকার সুন্দর উত্তর দিস, দেখো আমার আম পাড়া হলো উদ্দেশ্য, মাকসাদ, আর আম পাড়ার জন্য লাঠির হলো ওসাইল, এটা আমার মাকসাদ না। তাহলে আমার মূল উদ্দেশ্য ইসলাম হুকুমত, সংগঠন হলো আমার লাঠি, ওসাইল, এর দ্বারা ইসলাম হুকুমত কায়েম করবো। কিন্তু আমি যে সংগঠনের মধ্যে আছি সেই লাঠিটা বারবার ভাঙ্গা যায়, কি কথা বলে না, এটা পারে না। তা আমি আম পারবো খাবে, সারাদিন তাকাইয়া থাকবো আমের দিকে মিয়া কিয়ামত পর্যন্ত। কিন্তু ইসলামী আন্দোলন লাঠিটা দেখি ভাঙ্গে না, বরং আস্তে আস্তে বাড়তে আসে, যে বাড়তে আসে, একদিন না একদিন আম পারতেই পারবে, এর জন্য ওখানে গেছে, অন্য কোনো কারণে না। হক বাতিল নির্ণয় করার জন্য নয়, সবই হক, কাউকে বাতিল বলছি না, কিন্তু আমি যেই জিনিসের দ্বারা আমটা পারবো সেই ওয়াসাইলটা বারবার ভাঙলে তার দ্বারা আম পারা হবে না, বরং গাছতলা বসে বসে খালি জিব্রা নাড়াইতে হবে। এই জন্য ইসলামী আন্দোলন ঢুকে গেছে, হক বাতিলের জন্য নয়। আমি আপনাকে বলবো হক বাতিলের দরকার নেই। যদি মনের ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন একটা সংগঠন যার মাধ্যমে আশা করা যায় বাতিলের মোকাবেলা করে একদিন না একদিন ইনশাআল্লাহ কাযারইন আখরাজা শাতাহু ফাযারাহু ফাস্তাকলাযা ফাস্তাওয়া আলা সুকি, চারা গাছ আস্তে আস্তে বড় হইতেছে, ও ডানা পালা মেলা শুরু হয়ে গেছে, ফুল ফল বাহির হওয়া শুরু হয়ে গেছে, কি কথা ঠিক না? যদি মনে করে এটা আস্তে আস্তে বড় হচ্ছে, তাহলে আসুন কাল বিলম্ব না করে আজকের থেকে ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হই। যদি এইটাকে ভালো না লাগে, যেই দলের মধ্যে গেলে ইসলামী হুকুমত কায়েম হতে পারে এরকম এক হক দলকে নির্বাচন করে আলাইকুম বিল জামা, একা একা টাকা ঠিক না, একা একা টাকা, যে কোনো এক জামাতের মধ্যে হক জামাতে ঢুকে যান। হক জামাত যদি শক্তিশালী হয় তাহলে হক শক্তিশালী হবে। কাজে